ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই নতুন সন্ধান চ্যানেলের আরও একটি নতুন মাসিক রাশিফলের আপডেটের পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি আপনারা সবাই মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, 2026 সালের জানুয়ারি মাসটি কালপুরুষের রাশি বিভাগের ষষ্ঠমপতি রাশি তথা বুধ গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য কর্ম, প্রেম ও আর্থিক ক্ষেত্রে নতুন একটা সম্ভাবনা বয়ে নিয়ে আসতে চলেছে। তবে স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে আপনাদেরকে। এই জানুয়ারি মাসটি আপনার জীবনের ভিত্তিকে মজবুত করার এবং নতুন বছরের জন্য সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণের এক অন্যতম সময় হয়ে উঠবে। তো বন্ধুরা, প্রথমেই আমরা আলোচনা করব অতি বিলম্ব না করে কন্যা লগ্নের ক্ষেত্রে এই জানুয়ারি মাসে নিম্নলিখিত কোন কোন গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের তাৎপর্যতা আপনাদের জীবন গুণাঙ্কে অন্যতম ভূমিকা পালন করতে চলেছে। তো দেখুন, জানুয়ারি 2026 সালে কন্যা রাশির জন্য প্রধানত তিনটি গুরুত্বপূর্ণ গ্রহের অবস্থান ও গোচর বিশেষভাবে কিন্তু কার্যকরী তথা প্রভাব ফেলবে। প্রথমত, শনি মহারাজ গোটা জানুয়ারি মাস জুড়ে আপনার সপ্তমভাবে কিন্তু বিরাজমান থাকবেন, যা সম্পর্কে স্থায়িত্ব আনলেও মাঝে মাঝে মতবিরোধ বা একটা চাপ কিন্তু দেখা দিতে পারে। দ্বিতীয়ত, মাসের শুরুতে বুধ, যা বুদ্ধির প্রতীক, আপনাদের রাশির অধিপতি, চতুর্থভাবে সূর্য, মঙ্গল ও শুক্রের সঙ্গে একত্রে কিন্তু অবস্থান করবে, যা একটি অত্যন্ত শক্তিশালী সংযোগ একটা তৈরি করবে। এটি আপনার ব্যক্তিগত জীবনে, বিশেষত ঘরোয়া এবং কর্মজীবনের ভিত্তিকে কিন্তু সম্পর্কিত বিষয় নতুন শক্তি, গতি এবং আনন্দ একটা কিন্তু বয়ে নিয়ে আসবে। তবে বুধের এই সময় অস্ত হওয়া আপনার সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতাকে সামান্য দুর্বল করতে পারে, বিশেষত 2রা জানুয়ারি থেকে 5ম ফেব্রুয়ারির মধ্যে। পাশাপাশি সামান্য দুর্বল করতে পারে আপনাদেরকে, তাই গুরুত্বপূর্ণ নথি বা চুক্তিতে সেই সময় সতর্ক থাকতে হবে। তৃতীয়ত, বৃহস্পতি আপনার অষ্টমভাবে কিন্তু অবস্থান করে আকস্মিক আর্থিক লাভ বা উত্তরাধিকার সংক্রান্ত বিষয়ে অনুকূলতা দিতে পারে, কিন্তু একই সাথে স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা দুর্বলতা কিন্তু বজায় থাকবে বা বজায় রাখবে। ষষ্ঠভাবে রাহুর উপস্থিতি কর্মজীবনে আকস্মিক সাফল্য এবং অপ্রত্যাশিত কিছু বেনিফিট তথা সুযোগ কিন্তু এনে দেবে, কিন্তু প্রতিযোগীদের থেকে সতর্ক আপনাদেরকে কিন্তু থেকে চলতে হবে। অন্যদিকে দ্বাদশভাবে কেতুর অবস্থান আধ্যাত্মিকতা এবং বিদেশ সংক্রান্ত বিষয়ে আগ্রহকে কিন্তু দ্বিগুণভাবে বাড়াবে। এরপরে বলবো বন্ধুরা, আপনাদের প্রত্যেকটা বিষয় সম্পর্কিত বিষয় নিয়ে কেমন কি ফলাফল আপনারা অ্যাকচুয়ালি পেতে চলেছেন। তো প্রথমেই বলবো পারিবারিক দিকের বিষয়সমূহ নিয়ে। তো দেখুন, জানুয়ারি মাসে পারিবারিক জীবন আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা মিশ্র প্রকৃতির হবে। পারিবারিক পরিবেশ, আপনার রাশির অধিপতি বুধের চতুর্থভাবে অবস্থান এবং সূর্যের প্রভাবের কারণে পরিবারে এক ধরনের কৃতিত্ব বা নেতৃত্বসুলভ পরিবেশ একটা কিন্তু বজায় থাকবে। আপনি বাড়ির বড়দের কাছ থেকে পূর্ণ সমর্থন তথা সহযোগিতাগুলি পাবেন। সম্পর্ক, দেখুন শনি সপ্তমভাবে থাকার কারণে দাম্পত্য জীবন ও পার্টনারশিপে কিছুটা চ্যালেঞ্জ আসতে পারে। জীবনসঙ্গীর সাথে ছোটোখাটো বিষয়ে মতবিরোধ বা একটা ভুল বোঝাবুঝি কিন্তু সৃষ্টি হতে পারে। তবে শনির এই অবস্থান সম্পর্কের ভিত্তি আরও মজবুত করার জন্য কাজ করবে। যারা সম্পর্ককে গুরুত্ব দেন, আপনাদের জন্য এটি স্থায়িত্ব বয়ে আনবে। ভাই বোনদের কাছ থেকে আর্থিক বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সহযোগিতা পেতে পারবেন আপনারা। মাতা ও সুখ, তো চতুর্থভাবে দেখুন একাধিক শুভ গ্রহের অবস্থান থাকার কারণে একান্তই কিন্তু গ্রহের অর্থাৎ গৃহের পরিবেশ একটা আনন্দময় কিন্তু থাকবে। নতুন জিনিস বা বিলাসবহুল সামগ্রী ক্রয় হতে পারে এই সময়। মাতার স্বাস্থ্য অনেকটাই কিন্তু ভালো থাকবে এবং তার প্রতি আপনার যত্ন কিন্তু অনেকটাই বাড়বে। তো এরপরে কথা বলি আপনাদের প্রেম ও দাম্পত্য জীবনের বিষয়ে। দেখুন, প্রেম জীবনের বিষয়ে কথা বললে শুক্রের যে চতুর্থভাবে অবস্থান প্রেমের সম্পর্কের মধ্যে স্নেহ এবং রোম্যান্সকে কিন্তু একটা বাড়াবে তথা বৃদ্ধি করবে। তবে বুধের দুর্বল অবস্থার কারণে প্রিয়জনের সাথে কথোপকথনে কিছুটা অস্পষ্টতা আসতে পারে। যারা প্রেমের সম্পর্কে যুক্ত, আপনাদের জন্য এই মাসটি নিজেদের সম্পর্ককে আরও গভীর করার জন্য সুযোগ বয়ে নিয়ে আসবে প্রত্যেকটা দিক থেকে। তৃতীয় পক্ষের হস্তক্ষেপ সতর্ক থাকা একান্তই কিন্তু প্রয়োজন হবে। দাম্পত্য জীবন, দেখুন বৈবাহিক তথা বিবাহিত জাতক জাতিকাদের জন্য শনি সপ্তমভাবে থাকায় সম্পর্কের প্রতি একটা দায়িত্ববোধ বাড়বে। জীবনসঙ্গীর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে, কিন্তু শনির প্রভাব মাঝে মাঝে কিন্তু একঘেয়েমি বা ক্লান্তি একটা আনতে পারে। নতুন বছরের শুরুতে স্বামী স্ত্রীর মধ্যে একটা ভুল বোঝাবুঝি এড়াতে স্পষ্ট এবং ধৈর্যশীল যোগাযোগ বজায় রাখতে হবে আপনাদেরকে।
এই জানুয়ারি মাস কিছু জাতক জাতিকারা প্রেম বিবাহে পরিণত পাওয়ার একটা সম্ভাবনা বা চান্স কিন্তু তৈরি হচ্ছে। এরপরে বলি কর্ম এবং ক্যারিয়ার। দেখুন কর্মজীবনের জন্য জানুয়ারি মাসটি অত্যন্ত ইতিবাচক এবং সুযোগে একটা ভরপুর হবে। চাকরি, ষষ্ঠভাবে রাহুর শক্তিশালী অবস্থান কর্মক্ষেত্রে সাফল্য এবং অপ্রত্যাশিত একটা উন্নতি কিন্তু এনে দেবে। আপনার পরিশ্রম, জ্ঞান এবং সঠিক সময় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার উন্নতির শিখরে কিন্তু একান্তই বয়ে নিয়ে যাবে। কর্মক্ষেত্রে একটা নতুন পরিকল্পনা ও সুযোগের একটা সন্ধান কিন্তু আপনারা অবশ্যই পাবেন। সহকর্মীদের থেকে পূর্ণ সহযোগিতাগুলিও কিন্তু অতি অবশ্যই আপনারা পেতে পারবেন। পদোন্নতি বা বেতন বৃদ্ধির একটা ইঙ্গিত রয়েছে। যারা ম্যানেজমেন্ট, শিক্ষা বা পরিষেবা ক্ষেত্রের সাথে যুক্ত, আপনারা বিশেষ সফলতা কিন্তু লাভ করতে পারবেন। ব্যবসা, দেখুন ব্যবসায়ীদের জন্য এই জানুয়ারি মাসটি নতুন চুক্তির জন্য অত্যন্তই শুভ হবে। বিদেশি উৎস বা মাধ্যম থেকে লাভবান হওয়ার একটা যোগ কিন্তু রয়েছে। শনির শুভ প্রভাব আপনার ব্যবসার স্থায়িত্ব এবং লাভ কিন্তু একটা এনে দেবে। তবে প্রতিটি পদক্ষেপে সতর্কতার সাথে এগিয়ে যেতে হবে আপনাদেরকে। কঠোর পরিশ্রমের কারণে কাজের চাপ বাড়তে পারে, কিন্তু তার ফল কিন্তু শেষমেশ মিষ্টি হবে। এরপরে বলি আর্থিক দিকের বিষয়। দেখুন জানুয়ারি মাসটি আর্থিক দিক থেকে শক্তিশালী এবং লাভজনক হতে চলেছে। আয়, সূর্যের সঙ্গে বুধের একটা সংযোগ সমীকরণ আপনার আয় বাড়ানোর নতুন পথকে কিন্তু উন্মুক্ত করবে। দীর্ঘ সময় ধরে আটকে থাকা বড় বিনিয়োগের টাকা বা পাওনা টাকা এই মাসে কিন্তু হাতে আসতে পারে। চাকরিজীবীদের পদোন্নতি বা ইনক্রিমেন্টের মাধ্যমে উপার্জনে কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে। ব্যয় ও বিনিয়োগ, দেখুন বৃহস্পতির অষ্টমভাবে অবস্থান আকস্মিক ধন লাভের যোগ তৈরি করলেও অপ্রত্যাশিত বা স্বাস্থ্য খাতে খরচ কিন্তু বৃদ্ধি করাতে পারে। তাই অপ্রয়োজনীয় খরচে হ্রাস টানা একান্তই জরুরি। মাসের শেষার্ধে ভেবেচিন্তে স্বল্পমেয়াদী বিনিয়োগে একান্তই করা কিন্তু লাভজনক হবে। সম্পত্তি, দেখুন ভাই বোনদের সহায়তায় সম্পত্তি অর্জন বা নতুন যানবাহন ক্রয়ের একটা সুযোগ কিন্তু আসতে পারে। এরপরে বলি শিক্ষাগত দিকের বিষয়। দেখুন শিক্ষার্থীদের জন্য জানুয়ারি মাসের শুরুটা অত্যন্ত অনুকূল থাকবে। পরিশ্রম ও ফল, দেখুন আপনার রাশির অধিপতি বুধের শুভ অবস্থানে থাকার কারণে আপনি পড়াশোনার দিকে সম্পূর্ণ মনোযোগ দিতে পারবেন এবং কঠোর পরিশ্রম করবেন। এই পরিশ্রমের ফল অত্যন্ত ইতিবাচক হবে। উচ্চশিক্ষা বলি এবারে। দেখুন উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের জন্য এই জানুয়ারি মাসটি খুবই ভালো হবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের জন্য এই যে জানুয়ারি মাসটি কিন্তু অত্যন্তই শুভ ফলদায়ী হয়ে উঠবে। আপনার যোগাযোগ, উপস্থাপনা এবং লেখালেখির কাজে সাফল্য আসবে। এরপরে বলি মনোযোগ। দেখুন বুধ কিন্তু মাঝে মধ্যে অস্ত বা দুর্বল অবস্থায় থাকায় মাঝে মাঝে মনোসংযোগে একটা বাধা বিপত্তি কিন্তু আসতে পারে, কিন্তু সামগ্রিকভাবে আপনার প্রচেষ্টা কিন্তু বৃথা যাবে না। এরপরে বলি স্বাস্থ্য। দেখুন স্বাস্থ্যের দিক থেকে জানুয়ারি মাসটি গড় বা দুর্বল থাকতে পারে, তাই বিশেষ যত্ন কিন্তু আপনাদেরকে নিতে হবে। এরপরে বলি শারীরিক সমস্যা। দেখুন রাশির অধিপতি বুধের বছরের শুরুতে অস্ত থাকার কারণে স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তা কিন্তু একটা আপনাদের থাকতে পারে। পরিবর্তিত আবহাওয়াতে নিজের বিশেষ যত্ন নেওয়া একান্তই প্রয়োজন হবে। শনির দৃষ্টিও এবং বৃহস্পতির অবস্থান দুর্বল থাকায় অলসতা, ক্লান্তি, শরীরে ব্যথা, বিশেষত হাড়ে ব্যথা বা স্নায়ুজনিত সমস্যা কিন্তু একটা দেখা যেতে পারে। সতর্কতা, যাদের কিডনি বা শ্বাসতন্ত্রের সমস্যা আগে থেকেই রয়েছে, আপনাদের অতিরিক্ত পরিমাণে কিন্তু সতর্ক থাকতে হবে। অতিরিক্ত মানসিক চাপ এড়িয়ে চলতে হবে। আপনার খাদ্যাভ্যাস ঠিক রাখা এবং নিয়মিত যোগব্যায়াম বা একান্তই মেডিটেশন করায় সেক্ষেত্রে কিন্তু উপকারী ফল দেবে। এরপরে বলি মানসিক দিকের বিষয়। দেখুন মানসিক দিক থেকে মাসটি কিন্তু কিছুটা ব্যস্ততা ও চিন্তার মধ্য দিয়ে কিন্তু একটা কাটবে। স্থিতিশীলতা, বুধ এবং অন্যান্য গ্রহের শুভ অবস্থানে থাকার কারণে আপনার মধ্যে আত্মবিশ্বাস এবং সৃজনশীলতা ভাব কিন্তু একটা বজায় থাকবে। তো বন্ধুরা এক কথায় বলবো, জানুয়ারি মাসের 2026 সালের এই যে জানুয়ারি মাসটি কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য একটি গঠনমূলক এবং পরিশ্রম সাধ্য মাস হবে। কর্মক্ষেত্রে এটি উন্নতি ও স্বীকৃতির এক অন্যতম সময় পাবেন আপনারা, অর্থাৎ কন্যা লগ্নের জাতক জাতিকারা, যেখানে আপনার দক্ষতা ও প্রচেষ্টা একান্তই কিন্তু শুভ ফল দেবে। আর্থিক দিক শক্তিশালী থাকবে এবং পুরনো সমস্যা মিটে যাবে। তবে প্রেম এবং দাম্পত্য জীবনে শনির থাকার কারণে কিছুটা ধৈর্য সহনশীলতা কিন্তু দেখাতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো স্বাস্থ্য। নিজের খাবারের দিকে এবং নিয়মিত রুটিনের দিকে মনোযোগ দেওয়া একান্ত এই ক্ষেত্রে অপরিহার্য হবে। মাসটি আপনার জীবনের ভিত্তিকে মজবুত করবে এবং 2026 সালের জন্য ইতিবাচক পদক্ষেপ নিতে সাহায্য করবে অনেকখানি। তো বন্ধুরা আপনাদের অর্থাৎ কন্যা রাশি তথা কন্যা লগ্ন অনুযায়ী
আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 26 এবং 29। শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক। শুভ রং হবে হলুদ গোলাপি। শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল এবং কোহিনূর। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। এই জানুয়ারি মাসটি আপনাদের খুব ভালোভাবে কাটুক, একে একে সমস্ত মনের কামনা বাসনাগুলি পূরণ হোক, এই কামনা এই বাসনা জানাই। নমস্কার।